ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত, ফলে দ্রুত বেড়েছে সিলেটের নদ নদীর পানি। ঘুম থেকে উঠে অনেকেই দেখেন চারপাশ থই থই করছে পানিতে। হঠাৎ এমনটাই কিছুটা হতবাক তারা। নিচু এলাকায় ডুবেছে বাড়িঘর, সড়কে পানি ওঠায় ব্যাহত হচ্ছে যান চলাচল। হঠাৎ করে হু হু করে পানি বাড়তে শুরু করে। যখন পানি বাড়তে শুরু করে তখন আমজনতা গরু ছাগল নিয়ে রাস্তায় উঠতে শুরু করে এবং মানুষের হাউতা শুরু হয়ে যায়। একটু বাড়ে তৈলে অনেক গরু মহিষ ছাগল নিয়ে অনেক লোক রাতের থেকে অনেক কষ্ট করতেছে। দুদিনের বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা। ত্রাণের অপেক্ষায় সময়ও কাটে কারো কারো। সারিগঞ্জঘাট রোড আছে, এই রোড থেকে প্রায় 6 থেকে 8 ইঞ্চি প্রায় হাইট পানির বেশি। পানির এবং খাদ্য শুকনা খাবারের সংকট রয়েছে। অনেকে রান্নাবান্না করতে পারতেছে না, তার বাড়িঘর ডুবে গেছে। জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে 470টি আশ্রয়কেন্দ্র। পরিস্থিতি আরও খারাপ হলে উদ্ধার তৎপরতায় নামবে সেনাবাহিনী। পরিস্থিতি যদি আরও অবনতি হয়, আমরা আমাদের উদ্ধার কার্যক্রম আরও শক্তভাবে আমরা চালাবো এবং যত মানুষকে নেওয়ার প্রয়োজন হয়। আমাদের এখন পর্যন্ত 4 শতাধিক আশ্রয় কেন্দ্র আমাদের সিলেট জেলায় রয়েছে, 5টি উপজেলাতে। নদ নদীর পানি বেড়ে যাওয়ায় সিলেটের 3 উপজেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।